বলছি, চিংড়ি দিয়ে না আমরা নানা ধরনের রেসিপি খেয়ে থাকি। মালাইকারি, ফ্রাই, ডাব চিংড়ি। আরেকটা কথা বলি, চিংড়ি এমনই একটা মাছ যে কোনো সবজির মধ্যে একটা ফোঁটা দিলেই সেই সবজিকে অনেকখানি স্মার্ট করে দেয়। তো সে যাই হোক, আজ চিংড়ি দিয়ে রেগুলারে সেই সব রেসিপিগুলো না বানিয়ে ফেললাম চিংড়ির কালিয়া। তাহলে শুরু করি। প্রথমে মাঝারি সাইজের চিংড়ি নিয়ে খোসা ছাড়িয়ে এবার শিলে আলাদা আলাদাভাবে রসুন, কাঁচা লঙ্কা আর আদা বেটে নিলাম। তার সাথে সাথে জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিসকেও বেশ মিহিভাবে বেটে নিলাম। এবার খোসা ছাড়ানো চিংড়িগুলোকে নুন আর হলুদ মাখিয়ে প্যানে তেল গরম করে হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার চিংড়ি ভাজার ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একবার নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেলে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একবার নেড়ে চেড়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে কষাতে থাকলাম। তারপর কিছুক্ষণ পর চাপা দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি প্রায় সেদ্ধ হয়ে গেলে এবার বাটা জায়ফল, জয়িত্রী দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাছটা একটু গ্রেভি হয়ে গেলে ওপর দিয়ে গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করলে রেডি চিংড়ির কালিয়া। রেসিপিটা দেখতে যেমন লোভনীয় আর সেন্ট পুরো ঘরময়। বাস, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একটু চিংড়ি নিন, সাথে একটু গ্রেভি নিন, ভাত মাখুন, সোজা মুখে অসম্ভব টেস্ট। বলছি, একবার বাড়িতে এই রেসিপিটা বানান, দেখবেন বাড়ির সবাই খাসি ফেলে এই চিংড়ির নতুন ধরনের রেসিপি নিয়েই কাড়াকাড়ি করছে।